চুরুলিয়ায় কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমিতে অবস্থিত নজরুল একাডেমির মিউজিয়ামে সংরক্ষিত কবির স্মৃতিচিহ্ন সরানোর উদ্যোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। গতকাল এক সাংবাদিক সম্মেলনে কবির ভ্রাতুষ্পুত্র কাজী আলী রেজা জানান, ইতিমধ্যে কিছু স্মৃতিচিহ্ন গাড়িতে করে সরিয়ে নেওয়া হয়েছে, তবে গ্রামবাসীরা বাকি জিনিসপত্র সরানোর প্রচেষ্টা রুখে দিয়েছেন। তিনি বলেন, নজরুল একাডেমি শুধু একটা স্থান নয়, এটি কবির জীবন ও সাহিত্যের প্রতীক। এর ঐতিহ্য ধ্বংস করা মানে কবির স্মৃতির প্রতি অবিচার। এই একাডেমি কবির ব্যাহত দ্রব্য সৃজনশীল জীবনের সাক্ষ্য বহন করে, যা বিশ্বব্যাপী নজরুল ভক্তদের কাছে তীর্থস্থান। গ্রামবাসীরা দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, কোনোভাবেই এই স্মৃতিচিহ্ন সরাতে দেবেন না। প্রশাসন বা বিদ্যালয়ের কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য না করলেও এই ঘটনা নিয়ে আগামী দিনে তীব্র আলোচনার সম্ভাবনাও রয়েছে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। কি নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন ডেকেছেন? এই যে আপনার নজরুল একাডেমির মিউজিয়াম, নজরুল একাডেমি যে মিউজিয়ামটা আছে, যেটা সবচেয়ে অ্যাট্রাকশন মানুষের কাছে দূর দূরান্ত থেকে, শুধু আমাদের পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং তারা প্রথমেই যেটা জিজ্ঞাসা করেন, এখানে দেখার কী আছে। তো মিউজিয়ামটা যখন বলি, তারা এত বেশি আগ্রহ দেখান, খোলার পর তারা নিখুঁতভাবে তারা দেখেন। সেই মিউজিয়ামটাকে ইউনিভার্সিটি এখন বলছি তুলে নিয়ে চলে যাবো, এখান থেকে সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাব। তা আমরা বলেছি যে এটা সম্ভব নয়। ইতিমধ্যে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম, যে 2 ট্রাক মাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, 1 ট্রাক নিয়ে গেছে, ওই কি নিয়ে গেছে কি জানি, কাকে বলেনি, আর একটা ট্রাক আমরা নামিয়ে নিয়েছি মালগুলো। তা এখন কথা হচ্ছে যে এইটা যদি নিয়ে চলে যায়, তাহলে এই যে অ্যাট্রাকশন একটা নজরুল একাডেমিকে দেখার জন্য, কবি জন্মভূমিকে দেখার জন্য, কিন্তু আর আমার মনে হয় যে এটা কিছু থাকবে না। তা এই জন্য আমাদের প্রতিটি মানুষের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যদি সেদিন আমাদের এখানে হয়, আপনারা যদি কেউ আসেন তা আমাদেরকে ডাকবেন, আমরা আমাদের কথা আমরা বলবো যে এই মিউজিয়াম তুলে নিয়ে যাওয়া যাবে না। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি পরপর যে আজ হোক কাল হোক, আবার এটাও শুনলাম যে পুলিশ নিয়ে আসবেন, এবার পুলিশ নিয়ে আসবেন এবং এই মিউজিয়ামের সমস্ত জিনিসপত্র নিয়ে যাবেন। এবং ইতিমধ্যে হেরিটেজ থেকে 2 জন লোক এসেছিলেন, যারা প্যাকিং করবেন, কীভাবে না করবেন, করবেন, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা তাদেরকে ফাঁকি দিলাম। এখন এই অবস্থায় দাঁড়িয়ে এরা যা করছে, কিন্তু আমাদের একটু আগে যেটা বলছিলাম যে আমাদের ভিসি যিনি ছিলেন সাধন চক্রবর্তী মশাই, তার উপস্থিতিতে আলোচনা হয়েছিল যে এখান থেকে কোনো জিনিসই যাবে না, বরঞ্চ আমরা চেষ্টা করব আরও যদি কবির ব্যবহৃত কোনো জিনিসপত্র কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারি, তাহলে আমরা এই মিউজিয়ামের মধ্যে নিয়ে চলে আসবো। কিন্তু উপরন্তু দেখছি যে না, সেটা না করে এই যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলোকে নিয়ে চলে যাচ্ছে। কয়েকদিন আগে যেটা বলছিলাম যে নজরুল মেলা উপলক্ষে শত্রুঘ্ন সিনহা এখানে এসেছিলেন, তিনি 10 লক্ষ টাকা দিলেন এই ভুতুড়ে বাড়িটা দেখার জন্য। তিনি বললেন মেরামতি করার জন্য আমি 10 লক্ষ দিলাম, এবং পাণ্ডবেশ্বরের এমএলএ নরেন চক্রবর্তী তিনি দিলেন 5 লক্ষ টাকা। এই যে 15 লক্ষ টাকা, এ টাকা গেল কোথায়? কী কাজ হলো? আমরা তো কিছুই দেখলাম না, কোনো কাজও হয়নি। জানলা দরজা ভেঙে পড়ছে, এক ডিবে রং আপনার চাইলে পাওয়া যায় না, লাইটের বাল্ব পাওয়া যায় না, মানে এমন অবস্থা করেছে যা খুশি, এবং যা খুশি তাই করছে তারা। আর কে যে ওদের মাথা ছাতা আমরা কিছু বুঝছি না। রেজিস্ট্রার বললে বলছে আমি জানি না, কন্ট্রোলারকে বললে বলছেন আমি জানি না, তো জানেনটা কে? কার হাতে আমরা কার সাথে আমরা কথা বলবো? এই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমরা মানুষকে আমরা মতামত আমরা নিচ্ছি, এবং যাতে করে এই মিউজিয়ামটা বা একাডেমির কোনো জিনিসপত্র যাতে ইউনিভার্সিটিতে না যায়, তার জন্য আজকে আমরা আপনাদের ডেকেছি। আপনারা এটা বলুন, মানুষকে আপনারাও একটু করুন, সহযোগিতা করুন আমাদের। এইটা চলে গেলে এইটা অন্ধকার, এখানটা অন্ধকার হয়ে যাবে, আর মানুষজন কেউ আসবে না। এই আমি মোটামুটি বললাম। এবং হ্যাঁ, আমার নাম কাজী আলী রেজা। কবির আপনি কে হন? আমি কবির ভ্রাতুষ্পুত্র। দেখেছিল আগে
না। নমস্কার, আমি সোনালী কাজী, কাজী নজরুল ইসলামের ছোট ভাই কাজী আলী হোসেনের নাতনি। আমরা চুরুলিয়ায় বড় হয়েছি এই নজরুল একাডেমি ছত্রছায়ায়, এবং আমার বাবা জ্যাঠারা বহু কষ্ট করে এই চুরুলিয়া থেকে কবিতীর্থ চুরুলিয়ায় রূপান্তরিত করেছে। তো সেই নামাঙ্কিত কবিতীর্থ চুরুলিয়া আজকে আমরা কার হাতে তুলে দিলাম, সেটা আজকে প্রশ্নচিহ্ন সবার, প্রত্যেকটা মানুষের কাছে। তো আমরা সেই মানুষের কাছে আজকে দাঁড়িয়েছি যে আমরা তো আমার বাবা জ্যাঠারা বা আপামর জনসাধারণ চুরুলিয়ার যে তৈরি করেছিল হসপিটাল, লাইব্রেরি, আমরা যেখানে বসে কথা বলছি, মহাবিদ্যালয়, স্কুল, রাস্তাঘাট, জল সবই করেছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওনাদেরও বয়স হচ্ছিল, ওনারা ভেবেছেন যে আমরা আর কতদিন থাকব, তো একটা শিক্ষা প্রতিষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজী নজরুল ইউনিভার্সিটি, সেখানে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই নজরুল একাডেমিকে আমরা স্বত্বাধিকার দেব। এই মর্মে কাজী রেজাউল করিম সম্পাদক থাকাকালীন আমরা যারা 19 জন কমিটিতে ছিলাম, আমি সাংস্কৃতিক সম্পাদক ছিলাম, কাকা সহসভাপতি ছিল, আমরা সবাই মিলে সবাই মিলে একটা আলোচনা করে চুরুলিয়ার সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দিয়েছিলাম এই নজরুল একাডেমিকে। ভেবেছিলাম যে অনেক কিছু হবে, আমরা এখনও স্বপ্ন দেখি যে চুরুলিয়া একদিন নজরুল তীর্থ গড়ে উঠবে। কিন্তু তার 125 জন্মদিন পেরিয়ে গেল, তার জন্ম ভিটা যেখানে নারীপোতা আছে কাজী নজরুল ইসলামের, যেটা নজরুল একাডেমি এখন, তো সেই জন্মভিটাটা রং পর্যন্ত এনারা করেনি। এই বছর এই নজরুল মেলাকে ঘিরে প্রচণ্ড রকম মানুষের মনে একটা প্রশ্নচিহ্ন এসে গেছে যে এটা হচ্ছে গ্রামীণ মেলা, যেখানে সমস্ত মানুষেরা, গ্রামের মানুষরা প্রাণ খুলে হাসবে, মেলা দেখবে, এবং প্রত্যেকটা বছরের শেষে এই মেলাটা যখন হয় তারপরে সারা বছর তারা আনন্দ করবে পরের বছর মেলাটা দেখার জন্য। এই মেলাটাকে একটা কর্পোরেট মেলায় পরিণত করেছে এই কাজী নজরুল ইউনিভার্সিটির। কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটি তো কোনো মানুষ নয়, এটা একটা প্রতিষ্ঠান। যে মানুষগুলি রয়েছে সেই মানুষগুলি এটিকে কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু আমরা শ্রী বাইরের থেকে যারা আসছেন আর দেখতে পাচ্ছেন না। এই গত পরশু পূর্ব মেদিনীপুর থেকে আপনার এসেছিল গোটা 15 জন, তারা দেখাতে পারলাম না। এখন কি মিউজিয়ামে তালা মারা? তার মারা এটা এই প্রসঙ্গে বলি, বাবা 29শে মার্চ মারা গেছেন। বাবা গাইড হিসাবে স্বত্বাধিকার দেওয়ার পরও 5 বছর বাবা এখানে বসতো। সমস্ত কাকাও জানে বাবা নজরুল সম্পর্কে একজন গবেষক ছিলেন, কিন্তু নাট্যকার ছিলেন, কবি ছিলেন। বাবা নজরুল সম্পর্কে অনেক কিছু বলতে পারতেন। গাইড হিসাবে এই যে নজরুলের বাড়ি, সেখানে তিনি বসতেন সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত, আবার 4টে থেকে সন্ধ্যে পর্যন্ত। তো সমস্ত মানুষের আসতেন, নজরুল ইসলামের কথা বলতেন। তো বাবা 29শে মার্চ মারা গেছেন, তার ঠিক 4 দিন পরেই ওরা সেখানে তালা দিয়ে গেছে। ঠিক আছে, এইবার দূর দূরান্ত থেকে যে মানুষেরা আসছেন তারা কিভাবে এইগুলো দেখবেন? আর যখন আমরা স্বত্বাধিকার দিয়েছিলাম, যে 7 জন মানুষ সবসময় মানে বিনা স্বার্থে, বিনা পারিশ্রমিকে তারা চুরুলিয়ার প্রচুর কাজ করেছেন, ধোয়া মোছা এরকম থাকতেন, সেই 7 জনের চাকরি হয়েছিল তখন। তো তার মধ্যে 4 জন এখন আছে না এখানে, তারা তাদের মধ্যে একজনকে এই একটা মানে ভেতর রাগের জন্য একজনকে তারা ওখানে ট্রান্সফার করে দিয়েছে 2 দিন হলো। কিন্তু সে মাত্র 8,000 টাকা মাইনে পায়, তার তো যাওয়া আসা করেই সেটা হয়ে যাবে। তাহলে এই যে বদমাশিগুলো শুরু করছে, তো কি চুরুলিয়ার মানুষ চুপ করে থাকবে? কোনোদিন চুপ করে থাকবে না। তো সেই আমি একদিন জানিয়েছিলাম একটা স্কুল থেকে চুরুলিয়া পরিদর্শনে আসবে, যে দুস্থ মানুষদের এক টিচার পড়ান। আমি ইউনিভার্সিটিতে ফোন করলাম, তখন মেসেজও দিয়েছি, আমার কাছে আছে মেসেজটা। তো ওনারা আমাকে জানালেন যে আগে থেকে জানাতে হবে কারা দেখতে আসবেন, তখন আমরা খুলে দেব। তো এটা কি সম্ভব? এটা তো
চুরুলিয়ার অবারিত দ্বার, এটা সবাই যখন যে পারবে, যার যখন মন হবে চুরুলিয়া আসবে। কবে কবে ওখানে জানাবে, তারা আসবে, চিঠি দেবে, তারাও সেটা ইয়ে করবে, তারপরে ওরা দেখতে আসবে, এটা কোনো সম্ভব? এটা তো সম্ভব না। এইরকম করে একটা কুক্ষিগত করার চেষ্টা করেছে, যেটা আমরা ভেবেছিলাম যে এই নজরুল ইসলামের জায়গা, যে সাধারণ মানুষের পথধূলি বড় প্রতিদিন, সেটাকে না হয়ে এটা কুক্ষিগত করার চেষ্টা করেছে। তো এই যাতে তালা বন্ধ না হয়, সেটা যেন সবসময় খোলা থাকে, এটার একটা ব্যবস্থা করতে হবে। তুলে দিয়েছিলাম, তিনি একজন নজরুল প্রেমী মানুষ ছিলেন এবং আমরা দেখেছি অনেকটা কাজে আমাদের চুরুলিয়ার মানুষ এবং আমাদের যারা আমরা নজরুল ইসলামকে নিয়ে কাজ করি, তিনি সহযোগিতা করার চেষ্টা করতেন। কিন্তু এনারা মনে হচ্ছে কোথার থেকে এসে বছরে একটি মেলা, কোনো রকমে একটা মেলার ডাক করিয়ে প্রচুর টাকা ইনকাম করে এই মেলাটা করিয়ে দেওয়াই তাদের কাজ, আর কোনো দিকে কোনো দৃষ্টি নেই এবং কোনো মানুষের সাথে কোনো আলোচনা করে না, কোনো কথা কিচ্ছু বলছে না, কোনো কিচ্ছু না। এবং এদের একটা হিংস্র মনোভাবকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি চুরুলিয়ার মানুষ হিসাবে। আজকে আমি শুধু কাজী নজরুল ইসলামের পরিবারের মানুষ নয়, আমি একজন নজরুলের সৈনিক এবং আমরা চুরুলিয়ার প্রতিটা মানুষ নজরুল ইসলামের সৈনিক এবং নজরুল ইসলামের ঐতিহ্য মর্যাদা আমরা রক্ষা করব। তাতে যত কিছুই আমাদের এসে যাক না কেন, আমরা এই জীবন দিয়ে এই সমস্ত সম্পদটাকে রক্ষা করব। কারণ আমরা অনেক কষ্ট করে এই সম্পদটাকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম এবং আমাদের যে কবিকক্ষের যে জিনিসপত্রগুলো রয়েছে, কবির যে জামা কাপড়, পাণ্ডুলিপি, প্রমীলা সেনগুপ্তর বালুচুরি, বুলবুলের জামা কাপড়, এগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখার জন্য সারা ভারতবর্ষের মানুষ তো আছেনই, ওপার বাংলার মানুষেরাও এসে একটু ছুঁয়ে তারা একটু মনে করেন সেই কাজী নজরুল ইসলামের কে ছুঁতে পাচ্ছি, প্রমীলা সেনগুপ্তকে ছুঁতে পাচ্ছি। তারা একটা আবেগের জায়গা থেকে আমাদের সেই আবেগকে, কাজী নজরুল ইসলামের আবেগকে তারা মানে আমাদের সাথে একটা প্রতারণা করছে এবং এই যে অস্থাবর আস্থাবর, এটাকে নিয়ে তারা একটা ব্যবসায়িক মনোবৃত্তিতে তারা চলে যাচ্ছে এবং এই যে যেগুলো জিনিসপত্রগুলো আছে, আমার মনে হচ্ছে এগুলো ওখানে নিয়ে গিয়ে যে ব্রিটিশ লাইব্রেরি থেকে এরা একটা টাকা আনার চেষ্টা করবে এবং এনেওছে। সেটা ডিজিটাল করেছে কিছু পাণ্ডুলিপি, তো সেটা 45 লক্ষ টাকা এসেছে, আমরা খবর পেয়েছি। তো 45 লক্ষ টাকার কি কাজ হয়েছে, এটাও আমাদের একটা প্রশ্ন। এবং 125-এ আমাদের এমপি শত্রুঘ্ন সিনহা বলে গেছিলেন যে এই যত ভাঙা বাড়ি টাড়ি যেগুলো আছেন সবগুলো কিন্তু আমি এসে দেখে যেতে চাই, যেমন চকচক করছে। তো এই টাকাটা 10 লক্ষ টাকা কোথায় গেল? চুরুলিয়ার মানুষ এটা প্রশ্ন করবে না? নিশ্চয়ই করবে। চুরুলিয়ার মানুষ এত কষ্ট করে যখন এতদিন এই দুখুমিয়াকে রক্ষা করেছে, আজকে ভালো সময়ও তারা থাকবে, দুঃখের সময়ও থাকবে, সব সময় থাকবে। চুরুলিয়াকে বাদ দিয়ে, চুরুলিয়ার মানুষকে বাদ দিয়ে কাজী নজরুল ইউনিভার্সিটি কোনো কিছু করতে পারবে না কোনো দিন। আমরা সেটা বুকে রক্ত দিয়ে আমরা সেটা রক্ষা করব। এই বলে আজকে আমাদের